কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের ট্রেডমার্ক ভয়ঙ্কর আর্মারের খেল দেখালেন সাকিব আল হাসান। ইনিংসের ৫৪তম ওভারের ৩ নম্বর বলে ব্যাটার টম অ্যাবেল খেয়েছেন চরম ধোকা। ডানহাতি ব্যাটার ভেবেছিলেন সাকিব করবেন টার্নিং ডেলিভারি, যা বেরিয়ে যাবে বাইরের দিকে। সেই আশায় কাট শট খেলতে গিয়ে আবিষ্কার করলেন বল ভেতরে ঢুকে ভেঙে দিয়েছে তার স্টাম্প। অ্যাবেল নিজেও ব্যালেন্স রাখতে না পেরে শুয়ে পড়েছেন মাটিতে। এই ব্যাটারকে সাকিব যখন আউট করলেন তখন তিনি ছিলেন হাফ সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। অবশ্য এর ১ বল আগেও অ্যাবেল আউট হয়ে যেতে পারতেন যদি আম্পায়ারের সিদ্ধান্ত যেত সাকিবদের পক্ষে। ৫৪তম ওভারে প্রথম বলেই একটা অফ স্পিনিং ডেলিভারি করেন সাকিব, যা লেগ সাইডে পিচ করে ঘুরে এসে আঘাত করে অ্যাবেলের প্যাডে। নিশ্চিত আউট এমন কনফিডেন্সের সাথে সাকিব শুরু করেন জোরালো আবেদন। আশপাশের ফিল্ডারদের আবেদনের ধরন দেখেও আন্দাজ করা যায় তারা অন্তত নিশ্চিত ছিলেন যে এটা আউট। আম্পায়ার আউট না দেয়ায় বিশ্বাসই করতে পারছিলেন না সাকিব। বেশ উত্তেজিত হয়ে পড়েন তিনি, কপালে মুখে হাত দিয়ে প্রকাশ করেন তীব্র ক্ষোভ। অবশ্য সফলতা পাওয়ার জন্য অপেক্ষা দীর্ঘায়িত হয়নি তার। এর পরের বলটা আরমার করলেও খুব ভালোভাবেই তার ডিফেন্স করেছিলেন টম অ্যাবেল, কিন্তু ৩ নম্বর বলটায় আর কোনো উত্তর খুঁজে পাননি। এই উইকেট নিয়ে সমারসেটের ৪ নম্বর ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছেন সাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডারকে দলে নিয়ে বেশ ভালোভাবেই তার সদ্ব্যবহার করে চলেছে সারে। টসে হেরে বোলিংয়ে যাওয়ার পর ইনিংসের ১১ নম্বর ওভারে সাকিবকে আক্রমণে আনে দলটি। এরপর কোনো বিরতি না দিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত টানা ২৫ ওভার বল করেন সাকিব। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।